30K প্রাইস রেঞ্জের সবচেয়ে পপুলার 5টা ডিভাইসকে আজকে আমরা একত্র করেছি। দামটা 30,000 থেকে একটু এদিক ওদিক হতে পারে। এখন কারো কারো পারফরমেন্স পছন্দ, হেভি চিপসেট পেলে তো মহা খুশি, তার জন্যও আছে। আবার কারো পছন্দ রিলায়েবিলিটি, ক্যামেরা, স্মুথনেস, কি দিছি ভেতরে সেটা ম্যাটার করে না, তার জন্যও আছে। আবার কারো পছন্দ ফোনটা ব্যালেন্স হতে হবে, ইউনিক হতে হবে, কেউ একজন তাকায় জিজ্ঞেস করবে এটা কি ফোন, তার জন্যও আছে। মূল কথা সব ধরনের মানুষের জন্যই আজকে ভিডিওটা। 30,000 টাকা প্রাইস রেঞ্জে বেশি ডেপথে যাচ্ছি না, ধরতে পারেন জনমানুষের জন্যই এই ভিডিওটা। তবে কম্পেয়ার স্টাইলটা একটু ডিফারেন্ট হবে। আজকে কোনো হেড টু হেড ফাইট হবে না। আজকের এই লিস্টের প্রথম ফোনের ব্র্যান্ডের নাম শুনে অনেকে আবার কমেন্টে মারামারি লাগাই দিবেন, কারণ এখন পাবলিক এই ফোনের নাম দিয়ে দিছি গ্রিন লাইন ফোন। এখন বর্তমান সময়ে OnePlus ফোন একটা আতঙ্কের ফোন হয়ে গেছে, কারণ গ্রিন লাইন পরে। শুধু যে গ্রিন লাইন পরে তা না, পিঙ্ক লাইনও পড়তেছে, আর অনেক লাইনই পড়তেছে OnePlus-এ। তাহলে কি OnePlus এর ফোন এখন আপনারা কিনবেন না? অবশ্যই কিনবেন, কারণ এখন OnePlus বাংলাদেশে অফিসিয়ালি এসে পড়েছে। আগে তো গ্রিন লাইন পড়লে কোথাও যাওয়ার ছিল না। এখন যেহেতু অফিসিয়াল ভাবে OnePlus বাংলাদেশে চলে এসেছে, তাই অফিসিয়াল ওয়ারেন্টির জন্য আর কোনো ভয় নাই। বাংলাদেশে অফিসিয়াল প্রথম অ্যামোলেড ডিসপ্লের OnePlus ফোন হচ্ছে OnePlus Nord CE4 Lite 5G। আপনার বাজেট 28,000 টাকার আশেপাশে থেকে থাকে, এটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। সেটার প্রথম কারণ হচ্ছে এই ফোনের ডিজাইন। আপনি এই ফোনের ডিজাইন দেখে প্রেমে পড়ে যাবেন। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 Hz এর রিফ্রেশ রেট। ফোনের প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 এর প্রসেসর। ফোনের ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং এর কোয়ালিটি বেশ ভালো। ভালো ব্যাপার হচ্ছে এটার সাথে বক্সে আপনি পেয়ে যাবেন 80 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকছে 5100 mAh এর একটি ব্যাটারি। এই লিস্টে থাকা পরের ফোন হচ্ছে iQOO Z9। এটি একটি মিড রেঞ্জ বাজেট স্মার্টফোন। ডিভাইসটি আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স এবং ক্যামেরার জন্য খুবই জনপ্রিয়। এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি ডিসপ্লে উইথ 120 Hz এর রিফ্রেশ রেট এবং 1800 নিটস এর পিক ব্রাইটনেস। এবং এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7200। ফোনের ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনে 4K 30 fps ভিডিও সাপোর্ট করে। এই ফোনের ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে পাচ্ছেন 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই বাজেটে পরবর্তী ফোন হচ্ছে এর বড় ভাই iQOO Z9s Pro। এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.77 ইঞ্চের AMOLED ডিসপ্লে, HDR10+ সাপোর্ট, 4100 নিটস পিক ব্রাইটনেস। এটি একটি খুবই স্লিম এবং স্টাইলিশ ডিজাইনের ফোন। এটাতে থাকছে IP68 এর ডাস্ট এন্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। এখন আসা যাক এই ফোনের পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 3। র্যাম হিসেবে পাচ্ছেন 8GB এবং 12GB এর ভেরিয়েন্ট এবং UFS 2.2 এর স্টোরেজ সাপোর্ট। দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো মাইক্রো SD কার্ড স্লট নেই। এই ফোনের ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স উইথ 4K 60 fps ভিডিও সাপোর্টেড। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে পাচ্ছেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যাদের পারফরমেন্স দরকার এবং যারা গেমিং করবেন, এটা হতে পারে তাদের জন্য বেস্ট চয়েস। এরপরে হচ্ছে স্যামসাং লাভারদের জন্য। এর পরের ফোন হচ্ছে গিয়ে Samsung A35 5G। এই ফোনের স্পেশালিটি হিসেবে থাকছে এর ক্যামেরা। 30,000 টাকার ভিতরে সফটওয়্যারের এক্সপিরিয়েন্স বলেন, কাস্টমাইজেশন বলেন এবং আপডেটের কথা বলেন, তাহলে এটা সবার থেকে এগিয়ে থাকবে। এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার। তবে বক্সে কোনো প্রকার চার্জার দেয়া নেই, সেটা আপনাকে অবশ্যই বাইরে থেকে কিনতে হবে। ফোনে থাকছে IP67 এর রেটিং। এই সমস্ত ফিচার সহ Samsung Galaxy A35 5G ফোনটি তালিকায় থাকার যোগ্য। এই লিস্টে থাকা পরের ফোনটি থাকছে নাথিং কোম্পানি থেকে Nothing CMF Phone On। দুর্দান্ত এবং খুবই জনপ্রিয় এই ফোনটিতে থাকছে 6.66 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে, 2000 নিটস এর পিক ব্রাইটনেস, HDR10+ সাপোর্ট এবং প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7300, যা দৈনন্দিন কাজের জন্য পারফেক্ট। এবং ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের Sony IMX890 সেন্সর। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। হালকা ও পাতলা ডিজাইনের কারণে মূলত এই ফোনটি বেশ জনপ্রিয়। যারা লোক দেখানোর জন্য অথবা কেউ দেখলে যেন জিজ্ঞেস করে এটা কি ফোন, তারা এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারে। এটি দেখলে আপনাকে যে কোনো লোকজন জিজ্ঞেস করবে যে এটি কি ফোন। তো এই ছিল আজকে 30,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন। আপনার পছন্দের ফোন কোনটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন ধরনের ভিডিও আপনাদের জন্যই বানাই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।